হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, চকোলাভা কেক। চলো দেখে নিয়ে যে কী কী লাগছে। এখানে আমি নিয়েছি আমুল বাটার, হাফটা নিয়ে নিয়েছি 50 গ্রাম, আর নিয়ে নিয়েছি কিছুটা ডার্ক চকলেট। এটাকে আমি মেল্ট করে নেব। একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলটা গরম করে নিয়েছি। কাঁচের পাত্রে একটা বাটিতে আমি বাটার নিয়ে নিয়েছি 50 গ্রাম, আর নিয়ে নিয়েছি কিছুটা ডার্ক চকলেট। এটাকে আমি মেল্ট করে নেব। এই দেখো বন্ধুরা, এই চকলেটটা ডার্ক চকলেট, এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। এবার এটাকে আমি ভালো করে মেল্ট করে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চকলেটটা মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে বল ছোট ছোট বল আকারে করে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি কিছুটা নুন দিয়েছি। তোমরা চাইলে যে কোনো নুন নিতে পারো। আমি এখানে কিছুটা নুন নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব, আর দিয়ে দেবে একটা ফ্ল্যাট প্লেট। এটাকে আমি স্টিম হতে দেব 10 মিনিট চাপা দিয়ে। এবার একটা বোল নিয়ে নিয়েছি, ওতে আমি 50 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। ওটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব বাটারটাকে। খুবই সুন্দর হয় চকোলাভা কেকটা, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর নিয়ে নেব এখানে চিনি নিয়েছি আমি 1/4 কাপ। আমরা যেটা নর্মাল আমরা চিনি ইউজ করি, ওটা আমি মিক্সার গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে একটা চাকনির সাহায্যে চেলে নিয়েছি, সেটা আমি ইউজ করেছি। 1/4 কাপ চিনি নিয়েছি। ওটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, একদম ক্রিমের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছ ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো হাফ চামচের মতো কম বেকিং সোডা। এবার এটাকে আমি চেলে নেব ভালো করে। ওভেন না থাকলেও এটা হয়ে যায়, কড়াইতে গ্যাসের মধ্যেই হয়ে যাবে চকোলাভা কেক। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর এর মধ্যে ডিমও লাগবে না। আমি নিয়েছি 1 কাপ দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হাফ চামচের কিছুটা কম সল্ট, নুন দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নেব। একদম পাতলা হবে না, আবার একদম গাঢ় হবে না, মিডিয়াম হবে ব্যাটারটা। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন হয়েছে।
এবার আমি বাটার নিয়ে নিয়েছি কিছুটা। এবার আমি কাচের কাপ নিয়ে নিয়েছি। বাটারটা ব্রাশ করে নেব এর মধ্যে। আমি এখানে দুটো কাপ নিয়েছি আর একটা সিলিকনের স্টার বোল্ট নিয়েছি স্টার শেপের। ওটাকেও আমি বাটারটা ব্রাশ করে নেব। এবার কিছুটা আমি কোকো পাউডার দিয়েছি, ওটাকেও আমি এসে মিক্স করে দেব, তাহলে ভালোভাবে কেকটা উঠে আসবে, চিপকে যাবে না। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। এই চকোলাভা কেকটা কিন্তু খুব টেস্টি হয় আর খুব স্পঞ্জি হয়। তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। পুরোপুরি ভর্তি করে দেব না, হাফ হাফটা করে দেব, নাহলে যখন ওটা কেকটা ফুলে যাবে তো ওটা পড়ে যাবে, তো জায়গা পেস রাখতে হবে। হাফটা করে দেব আমি ব্যাটারটা। এবার দিয়ে দেবো যে চকলেটটা বানিয়েছিলাম সেইটারই আমি লাড্ডু আকারে করে নিয়েছিলাম। এবার ওর মধ্যেখানে আমি দিয়ে দেবো এইভাবে। এটাকে এবার চাপা দিয়ে দেবো ব্যাটারটায়। এবার যে আমি স্টিম হতে দিয়েছিলাম কড়াইটা, সেটাকে খুলে এবারে এগুলো কাপগুলো স্টারটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে আমি 30 মিনিট হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো থাকবে, হাইও নয় মিডিয়ামও নয়, একদম স্লো দিয়ে করতে হবে 30 মিনিট। দেখো বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে। এই দেখো ফুলে কেমন স্পঞ্জি হয়ে গেছে। এবার আমি একটা টুথপেস্ট নিয়ে চেক করব এটা হয়ে গেছে কিনা। গায়ে লেগে নেই মানে হয়ে গেছে এটা। চকোলাভা কেক রেডি। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। এবার দেখো তোমরা চাইলে কিন্তু এই কাপটার মধ্যেই খেতে পারো, আমি তোমাদের দেখানোর জন্য এটা খুলছি। দেখো কেমন হয়েছে। একদম স্পঞ্জি, একদম বাজারে লাভা কেকের মতো। এই দেখো কেটে দেখাচ্ছি তোমাদের, চকলেটটা কেমন ভিতরে মেল্ট হয়ে গেছে। দেখো একদম স্পঞ্জি হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।